ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও হাজির হয়েছে অনুষ্ঠান নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ। সর্বপ্রথম মাহে রবিউল নূরের শুভেচ্ছা জানাচ্ছি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা দূরে কিংবা কাছে দেশ প্রবাস থেকে দেখছেন, সবাইকে জানাই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের অতিথি হিসাবে আমাদের সোহেল রেজা মাদানী ভাই। সোহেল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ। তো আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এমন একটি পছন্দ নিয়ে আলোচনা করব, যেটি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খেতে পছন্দ করতেন। খাবারটি হচ্ছে মাছ। তো আজকে আমরা মাছ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি কি মনে করেন, কেমন হবে এটা? এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আর এই আলোচনা যখন আমরা শুরু করব, কিছু রহস্য আমাদের সামনে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। মাছের অনেক রহস্য রয়েছে, সেগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ জানতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা মাছ নিয়ে আলোচনা করব। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাছ খেতে পছন্দ করতেন। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নেই। আকায়ে নামদার, মদিনার তাজদার, রসুলদের সরদার, নূরে মুজাসসাম, শাহে বনি আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামী ভাইরা, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাছ খেতে পছন্দ করতেন। আল্লাহ তাআলার অনেক অনেক নিয়ামতের মধ্যে মাছ একটি অন্যতম নিয়ামত। মাছে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে, যা অন্যান্য গোস্তের মধ্যে থাকে না। মাছ এই কারণে অন্য গোস্তের তুলনায় একটু অন্যতম, যে মাছের প্রচুর পরিমাণ আয়োডিন থাকে। আমিষে ভরপুর মাছ আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে থাইরয়েডে যাদের সমস্যা, তাদের জন্য মাছ অনেক উপকারী। তো মাছের অনেক গুরুত্ব রয়েছে আমাদের দেহের জন্য। দেহ বর্ধন করতে মাছ অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। তো আজকে সোহেল ভাইয়ের কাছ থেকে জানতে চাইব আমরা মাছ নিয়ে হাদিসে পাকের মধ্যে কি এসেছে বা কোরআনে কারিমের মধ্যে কি কি এসেছে মাছ নিয়ে। জি রিফাত ভাই, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াতের অংশ, ওয়া মিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়্যা। তাকুলুনা লাহমান তারিয়্যা, তাজা মাছ আহার করো। এখানে লাহমান তারিয়্যার দ্বারা উদ্দেশ্য কিন্তু মাছকেই বোঝানো হয়েছে। কোরআনে কারিমের মধ্যেও মাছ খাওয়ার কথা উল্লেখ রয়েছে। এভাবে যদি আমরা হাদিসের মধ্যে লক্ষ্য করি, মুসলিম শরীফের একটি হাদিস আছে, হাদিসের ভাবার্থ আপনার সামনে উপস্থাপন করব। চমৎকার একটি হাদিস। হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে কুরাইশের কাফেরদের বিরুদ্ধে পাঠালেন এবং হযরত সাইয়্যিদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের সেনাপ্রধান বানালেন। আর আমাদের পাথেয় স্বরূপ খেজুরের একটি বস্তা দিলেন। এছাড়া অন্য কিছু ছিল না দেওয়ার মতো। তো হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমাদেরকে একটি করে খেজুর দিতেন। জিজ্ঞাসা করা হলো যে আপনারা একটিমাত্র খেজুর দিয়েই কীভাবে জীবনযাপন করতেন, দিন কিভাবে অতিবাহিত করতেন? তো ওনারা বলতেন যে আমরা সেই খেজুরটি বাচ্চাদের মতো চুষতাম এবং এর সাথে পানি পান করতাম। তখন সেই খেজুর, একটি খেজুরেই রাত পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। এছাড়া ওনারা কি করতেন বলেন, যে আমাদের সাথে লাঠি থাকতো, লাঠি দিয়ে আমরা গাছের পাতা পাড়তাম এবং সেই পাতাগুলো ভিজিয়ে খেয়ে নিতাম। তো একদিন ওনারা সমুদ্রের তীরে টিলার আকৃতিতে একটি মাছ দেখতে পেলেন। টিলার আকৃতিতে? টিলার আকৃতিতে, আচ্ছা, যাকে আম্বর বলা হতো।
তো হজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটি মৃত। তারপর নিজেই বললেন না, আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দল, তো আমরা ঘর থেকে আল্লাহর জন্যই বের হয়েছি, আর আপনারা সবাই হালাতে ইজতিরারে রয়েছেন। হালাতে ইজতিরার বলতে বোঝা হয় যে মানুষ নিরুপায় হয়ে হারাম ভক্ষণ করতে বাধ্য হয়ে যায়। যেমন একটি উদাহরণ দিতে পারি, পানির তৃষ্ণায় মানুষ এখন মারা যাওয়ার উপক্রম, কিন্তু তার কাছে শুধুমাত্র শরাব আছে, আর কিছু নাই। সেই ক্ষেত্রে এতটুকু শরাব খাওয়ার অনুমতি আছে যতটুকু খেলে তার প্রাণ বেঁচে যাবে, জীবন বাঁচবে। তো এটাকেই বলা হয় হালাতে ইজতিরার। তো উনি চিন্তাভাবনা করলেন যে যেহেতু আমাদের কাছে আহার করার মতো তেমন কিছু নেই, আমরা ক্ষুধার্ত অপারগ অবস্থায় এক পর্যায়ে, এই জন্য তিনি বললেন আমরা হালাতে ইজতিরারে রয়েছি। জি। এই কথা বলেই ওনারা খাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আমরা 1 মাস ধরে সেটি খেতে থাকলাম। 1 মাস ধরে 1 মাস। আর কতজন ছিলাম আমরা? প্রায় 300 জন ছিলাম। 300 জন ব্যক্তি একটি মাছ 1 মাস ধরে আহার করছেন। 1 মাসে সবাই মোটা তাজা হয়ে গেলেন। বর্ণনাকারী বলেন, আমার এখনও মনে আছে, আমরা মাছটির চোখের গর্ত থেকে মটকা ভরে চর্বি বের করতাম এবং সেই মাছ থেকে মহিষ পরিমাণ বড় বড় টুকরা কেটে নিয়ে আসতাম। আল্লাহ আল্লাহ। আচ্ছা, এখানে আরেকটু বিষয় রয়েছে যে হযরতে সাইয়্যিদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাছের চোখের ভিতরে 13 জনকে বসিয়ে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ। এক মাছের চোখের মধ্যে 13 জনকে বসিয়ে 13 জনকে বসিয়ে দিয়েছেন। অনেক বড় মাছ ছিল, যার চোখের মধ্যে 13 জন বসার মতো জায়গা ছিল। জি আর আমরা জানি যে আরববাসীরা সাধারণত দেহর আকৃতিতে অনেক বড় হয়ে থাকেন, জি জি। একটু স্বাস্থ্যবানও হয়ে থাকেন। আচ্ছা, এছাড়াও বলা হচ্ছে যে মাছটি যে পাঁজরের একটি হাড়, সেটা বোঝানোর জন্য ওনারা পাঁজরের একটি হাড়কে জমিনের মধ্যে ধনুকের আকৃতিতে বসালেন। জি। বড়ভাবে ধনুকের আকৃতিতে পাঁজরের হাড়টিকে বসালেন, যাতে এটা দেখা যায় যে কত উঁচু। তো একটা উটের উপরে কিছু জিনিস সামগ্রী দিয়ে সেই উটটিকে হাড়ের নিচ থেকে পার করানো হলো। আচ্ছা, উটটি অনায়াসে সেই হাড়ের নিচ থেকে চলে গেল। অর্থাৎ উটের উপরে হাওদা বাঁধা আছে, জি জি, তারপরে সেই উট সেই হাড়ের নিচ দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে চলে যাচ্ছে। তাহলে মাছটি কত বড় ছিল! এটা আল্লাহ তাআলা অনেক বড় তাদের প্রতি একটি নেয়ামত ছিল এবং অনেক রহস্যজনক। জি জি জি। আচ্ছা, তখন সাহাবারা বলছেন যে আমরা সেটি শুকনো মাংসের টুকরাগুলো পাথেয় স্বরূপ সাথে রাখলাম। আমরা যখন মদিনা শরীফে পৌঁছলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র দরবারে এসে হাজিরি দিলাম এবং সেই মাছটির কথা আলোচনা করলাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, সেটি এমন এক রিজিক ছিল যা আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করেছে। আল্লাহ আল্লাহ। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের পথিক হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আর কতই না উত্তম রিজিক! আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যে সেটির মাংস কি তোমাদের কারো কাছে আছে? যদি থাকে আমাকেও খাওয়াও। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে সেখান থেকে কিছু অংশ পেশ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই মাছ আহার করলেন। এখান থেকে প্রমাণিত হয় যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই মাছ আহার করেছেন। তো এই একটি ঘটনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা যখন রাজি করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কুল কায়নাতকে তার আনুগত্যশীল বানিয়ে দেন। যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, জগতের সকল সৃষ্টি তার হয়ে যায়। এভাবে এখানে আরেকটি বিষয় ছিল যে হালাতে ইজতিরারের কথা তিনি উল্লেখ করেছিলেন। হালাতে ইজতিরার মানে অপারগ অবস্থায় হারাম বস্তু ভক্ষণ করা, জীবন বাঁচানোর তাগিদ। জি জি। তো এটা তো তাদের হালাতে ইজতিরার ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো হালাতে ইজতিরারে ছিলেন না, উনি তো বাসায় ছিলেন। তাহলে তিনি কেন এই মাছ গ্রহণ করলেন? তো এই বিষয়ে দারুল ইফতার একজন মুফতি সাহেব উত্তর দিয়েছেন যে আসলে মাছ এমন একটা বস্তু যেটাকে জবে করতে হয় না। আর উনি হালাতে ইজতিরার বলেছিলেন, তার অনেকগুলো কারণ থাকতে পারে। অথবা সেই মাছ সম্পর্কে ওনার ওই সময় জানা ছিল না, বা হালাতে ইজতিরার বলার ক্ষেত্রে ওনার ইজতিহাদি ভুল হয়ে গেছে। ইজতিহাদি ভুল বড় বড় ফকিদের থেকে হতেই পারে,
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সেটি খেয়ে প্রমাণ করে দিলেন যে না, সমুদ্র যদি মাছকে তীরে নিক্ষেপ করে দেয় তাহলে সেটা খাওয়া যায়। মাশাআল্লাহ, সোহেল ভাই খুব সুন্দর করে মাছ নিয়ে আলোচনা করলেন। রহস্যজনক একটি মাছের আলোচনা আমরা শুনেছি। প্রিয় দর্শকবৃন্দ, সোহেল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা শুনে থাকি জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, মহান আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মাছ দিয়ে আপ্যায়ন করবেন, মাছের কলিজা দিয়ে। সেই ব্যাপারে হাদিসে পাকে কি কোনো উল্লেখ আছে কিনা, সেটা যদি আমাদের দর্শকবৃন্দকে জানিয়ে দিতেন। জি রিফাত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়ে একটি রেওয়ায়েত বিদ্যমান রয়েছে। জি জি। যেমন ফতওয়ায়ে রিজভিয়ার ২৭তম খণ্ডের ৯৫ পৃষ্ঠা একটি বর্ণনা রয়েছে, যার অনুবাদ কিছুটা এরূপ যে হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা এ সকল সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সেটিকে নির্দেশ দিলেন, লিখো। কলম আরজ করলো, কি লিখব? এরশাদ হলো, কদর লিখো। অতএব যা কিছু কিয়ামত পর্যন্ত হতে থাকবে সব কিছু লিখো। তারপর কিতাবটি বন্ধ করে দেওয়া হলো এবং কলমটিকে উঠিয়ে নেওয়া হলো। আল্লাহ তাআলার আরশ পানির উপরে ছিল, পানির বাষ্প উঠল, সেগুলো দিয়ে আলাদা আলাদা করে আসমানসমূহ সৃষ্টি করা হলো। তারপর আল্লাহ তাআলা মাছ সৃষ্টি করলেন, সেটির উপরে পৃথিবীকে স্থাপন করা হলো। পৃথিবী মাছের পিঠের উপরেই রয়েছে। জি জি। মাছটি নড়াচড়া করলো, পৃথিবী পড়ে যেতে লাগলো। তখন সেটির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় তৈরি করে ভারী করে দিলেন। জি। এই রেওয়ায়াতটি রয়েছে তাফসিরে দুরুল মানসুরের মধ্যে। অর্থাৎ এ দ্বারা প্রমাণ হয় যে মাছের উপরে আমাদের পৃথিবী। তবে এখানে একটা বিষয় আছে, যেভাবে প্রমাণিত হলো যে মাছের উপরেই পৃথিবী রয়েছে, সেভাবে আরেকটি প্রশ্ন জাগে। বলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কলম সৃষ্টি করেছেন। তো ইমাম কাসতালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে কলমের সর্বপ্রথম সৃষ্টি হওয়ার মানে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পানি এবং আরশ ব্যতীত অন্যান্য মাখলুকের তুলনায় সর্বপ্রথম। এগুলো ব্যতীত বাকি মাখলুকের তুলনায় কলম প্রথম। অন্যথা এই তিনটি বিষয় কলমের থেকেও পূর্বে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা রিফাত ভাই, জান্নাতে কি জান্নাতি ব্যক্তিদেরকে মাছের কলিজা খাওয়ানো হবে? জি, এই বিষয়েও বুখারী শরীফে বর্ণিত একটি হাদিসের অংশ বিশেষ হলো, জান্নাতীরা সর্বপ্রথম ওই খাবার যা জান্নাতে খাবে তা মাছের কলিজার কিনারা হবে। অর্থাৎ জান্নাতীদেরকে সর্বপ্রথম যে খাবার খাওয়ানো হবে তা মাছের কলিজার কিনারা হবে। জি জি। হযরতে আল্লামা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের টিকায় লিখেছেন, কোন কোন হযরত বলেছেন এটি হলো সেই মাছ যেটির উপরে পৃথিবী রাখা হয়েছে। সেই মাছটিরই কলিজার সুস্বাদু কিনারা খাওয়ানো হবে, যা সবচেয়ে বেশি সুস্বাদু হবে। জি রিফাত ভাই। অর্থাৎ জান্নাতীদেরকে মাছের কলিজার কিনারা দিয়ে আপ্যায়ন করা হবে এবং সেই মাছের কলিজার কিনারা যেটির উপরে পৃথিবীকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। তো সোহেল ভাই, অনেকে প্রশ্ন করতে পারে যে মাছ কি আমাদের প্রতিনিয়ত খেতে হবে কিনা? জি জি। অনেকের সামর্থ্য আছে মাছ খাওয়ার, অনেকের আবার নেই। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে চিকিৎসা বিজ্ঞান বলে যে প্রতিদিন যদি মাছ খাওয়া সম্ভব না হয়, সপ্তাহে যেন 2 বার হলেও মাছ খাওয়া হয়। কেননা মাছের মধ্যে প্রচুর পরিমাণে আমিষ থাকে, আয়োডিন থাকে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং হৃদরোগের ঝুঁকি কমাতে কিন্তু মাছের কোনো জুড়ি নেই। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে হাদিসে পাকের আলোকে এবং কোরআনে পাকের আলোকে মাছ সম্পর্কে অনেক কিছু শুনেছি। এখন সোহেল ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সমুদ্র যে মাছগুলোকে তীরে নিক্ষেপ করে, অর্থাৎ তীরে যে মাছগুলো পাওয়া যায় সমুদ্রের, সেগুলো খাওয়া যাবে কিনা, সেগুলো খাওয়ার বিধান কি? জি রিফাত ভাই, এই উত্তরে দারুল ইফতা আহলে সুন্নাতের এক মুফতি সাহেবের তাহকিক কিছু পরিবর্তনের সাথে আমি উপস্থাপন করছি। এই ধরনের মাছগুলো খাওয়া হালাল। জি। আচ্ছা, আর এখন এই বর্ণনাকৃত সুগন্ধিময় হাদিসের পরিষ্কার দলিল যে আমরা দেখলাম সমুদ্রের তীরে মাছ রাখা ছিল, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান সেই মাছ খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মাছ খেয়ে সাহাবাদের সত্যায়ন করেছেন, সমর্থন করেছেন। এছাড়া ফুকাহে কেরামগণ এই মাসালাটি বিস্তারিতভাবে ব্যাখ্যা সহকারে ফিকাহের কিতাবাদিতে ব্যক্ত করেছেন। হযরতে সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যেসব মাছ সমুদ্র নিচ থেকে কূলে উঠিয়ে দেয় কিংবা মাছগুলো তীরের কাছাকাছি আসার সাথে সাথে পানি নিচে চলে যায় আর মাছগুলো শুকনো কিনারায় আসার কারণে মারা যায়, তবে এমন মাছগুলো খাও। আর যেসব মাছ বিনা কারণে পানিতে মরে নিজে নিজে ভেসে ওঠে সেগুলো খাবেন না। অর্থাৎ হাদিস দ্বারা প্রমাণিত হলো যে যেই মাছগুলোকে সমুদ্র তীরে নিয়ে আসে, এরপর পানি চলে যায় কিন্তু মাছগুলো রয়ে যায়, অর্থাৎ মাছগুলো তীরে থেকে যায়, জি জি, সেগুলো আহার করা যাবে। যাবে। আর যেগুলো পানির মধ্যে নিজে নিজে মরে যায় সেগুলো খাওয়া যাবে না। অর্থাৎ পানির মধ্যে নিজে নিজে মরে নিজে নিজে ভাসতে থাকে যে মাছগুলো, জি জি, সেগুলো আহার করা যাবে না। আচ্ছা, মাবসুদ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আমাদের মতে মাছের ব্যাপারে মুবাহ হওয়াটা মূল হিসাব সাব্যস্ত, অর্থাৎ মূলত এটা মুবাহ। এই স্থানে মুবাহ দ্বারা উদ্দেশ্য হলো সেই প্রাণী যা হালাল হওয়ার ক্ষেত্রে জবাই করার প্রয়োজন নেই, মাছ জবাই করার কোনো প্রয়োজন নেই। তাই কোনো কারণে যদি সেটি মারা যায় তবে তা হালাল হবে। আর যদি বিনা কারণে অর্থাৎ নিজে নিজে মারা যায় তাহলে খাওয়া যাবে না। কোনো পাখি মাছ শিকার করলো, শিকার করার পরে সে উড়াল দিল, উপর থেকে মাছটি নিক্ষেপ করে দিল, সেই ক্ষেত্রেও মাছটি খাওয়া যাবে, কেননা পাখি শিকার করেছে। যে কোনোভাবে যদি মাছ শিকার হয়ে যায়, জালে আটকা পড়ে যে কোনোভাবে শিকার হয়ে গেল বা কোনো কীটনাশক দেওয়া হলো আর ওই কীটনাশকের কারণেই মাছ মারা গেল, তবে এটাও শিকারের অন্তর্ভুক্ত হবে আর মাছ আহার করা যাবে। অর্থাৎ শিকারের উদ্দেশ্যে যদি কোনো কীটনাশক দেওয়া হয় এবং সেটার কারণে মাছ মারা যায়, সেটা আহারের জন্য উপযোগী হবে। জি 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 জি। এক কথায় শিকার ছাড়া প্রাকৃতিকভাবে মাছ যদি মারা যায় তবে সেটা খাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। অন্যথা যে কোনোভাবে যদি মাছকে শিকার করা হয় তবে সেই মাছ আহার করা যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে আসলে কোন মাছ আহার করা যাবে। মৃত্যু হলেও মাছ আহার করা যাবে যদি এটা শিকার করা হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে চিকিৎসা বিজ্ঞান বলে যে মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে এবং যদি রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় তা কমাতে মাছ সহযোগিতা করে। আমরা সবাই জানি যে যদি আমাদের রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় তাহলে রক্ত চলাচলের যে শিরাগুলো রয়েছে না, সেই শিরাগুলো অনেক সময় কি বন্ধ হয়ে যায় বা অর্ধেক বন্ধ হয়ে যায়। মাছের চর্বি বা মাছের তেল এই শিরাগুলোকে আবার ক্লিয়ার করে দেয়। তো সেজন্য রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে মাছ অনেক বেশি সাহায্য করে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে যে প্রতিদিন না পারি আমরা সপ্তাহে 2 বেলা হলেও আমাদের খাবারের মধ্যে মাছকে আমরা রাখবো ইনশাআল্লাহ। এটা আমার প্রিয় নবীও খেয়েছেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন, আমরা শ্রবণ করেছি আমাদের সোহেল ভাইয়ের কাছ থেকে। তো ইনশাআল্লাহ আমাদের খাদ্যাভ্যাসেও মাছকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। মাছ কীভাবে বেশি বেশি বাড়ানো যায়, মাছের চাষ কীভাবে বাড়ানো যায় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে সোহেল ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, মাছের যে চামড়া রয়েছে, মাছের চামড়া এটা খাওয়া যাবে কিনা বা মাছের কাঁটা এটা খাওয়া যাবে কিনা? জি রিফাত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাছের কাঁটা অবশ্যই খাওয়া যায়। মাছের কাঁটা সাধারণত শক্ত হয়ে থাকে যার ফলে খাওয়া যায় না, তবে কোনো কোনো মাছের কাঁটা কুরকুরে ও মসৃণ হয়ে থাকে, যেমন সমুদ্রের পাপলেট ও সুরমা মাছ ইত্যাদির কাঁটা খুবই নরম ও সুস্বাদু হয়ে থাকে। সেগুলো ভালো করে চাবান, তারপর খুব চুষে নিয়ে চূর্ণগুলো ফেলে দিবেন, তথা বোঝা গেল যে মাছের কাঁটা খাওয়া যায়। ফতোয়ায়ে রজবিয়াতে বর্ণিত আছে, জবাইকৃত হালাল পশুর কোনো ধরনের হাড্ডি নাজায়েজ নয় যদি সেগুলো খাওয়াতে ক্ষতি না হয়। যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি হওয়ার কারণে নিষেধ হয়ে যাবে, এই কারণে নয় যে হাড্ডি স্বয়ং নিষিদ্ধ। তাহলে আমরা জানতে পারলাম যে মাছের কাঁটা সেটা খাওয়াও বৈধ রয়েছে। অনুরূপ আপনি প্রশ্ন করেছেন মাছের চামড়া খাওয়া যায় কি না। জি, মাছের চামড়া খাওয়া যায়। সাধারণত সবাই মাছের চামড়া প্রথম থেকেই কিংবা রান্নার পরে বের করে নিয়ে ফেলে দেয়, এমন করবেন না। কারো যদি কোনো বিশেষ অপারগতা না থাকে তাহলে মাছের চামড়া সহ খেয়ে ফেলা উচিত, কারণ এটি আল্লাহ তাআলার মহান নেয়ামত। আর কোনো কোনো মাছের চামড়া তো অনেক সুস্বাদুই হয়ে থাকে, তবে কোনো মাছের চামড়া যদি শক্ত হয় কিংবা চিবানোর অযোগ্য হয় তাহলে তা ফেলে দেওয়াতে কোনো বাধা নেই। যদি খাওয়া সম্ভব হয়, কোনো অপারগতা না থাকে, তবে সেটি আহার করা উচিত, যেহেতু এটাও আল্লাহ তাআলার একটি নেয়ামত। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছিলেন অনেক অনেক প্রজ্ঞার অধিকারী, যা আমরা এখন প্রমাণ পাই। চিকিৎসা বিজ্ঞান এখন যেটাকে আবিষ্কার করছে,
আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বহু যুগ আগে এটাকে প্রমাণিত করে গিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাছের উপকারিতা আমরা জানি অনেক বেশি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেটাকেই পছন্দ করেছেন সেটাই উম্মতের জন্য অনেক বেশি উপকারী। আচ্ছা সোহেল ভাই, মাছের ডিম খাওয়া কেমন? জি, মাছের ডিমও খাওয়া যায়, বড় বড় সাইজেরও ডিম হয়ে থাকে, কিন্তু জি হলুদ বর্ণের পস্ত বিচির মতো হাজার হাজার লাখো লাখো ডিম যেগুলোর উপর কুদরতি খলস মরানো থাকে, সেগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে, সেগুলোকে আনিও বলা হয়। আপনি যখনই কোনো মাছ কাটাবেন তাকে বলে দিবেন মাছে যদি ডিম পাওয়া যায় তাহলে তা আমাকে দিয়ে দিবেন। কেননা যারা টাকা নিয়ে মাছ কাটে তারা মাছের ডিমগুলো ময়লার সাথে ঝুড়িতে ফেলে দেয়, পরে সেগুলো সেখান থেকে বের করে নিয়ে বিক্রি করে। তাদেরও উচিত এরূপ না করা, ডিমগুলো মাছের মালিককে দিয়ে দেওয়া। কেন নিয়ে নিতে বলা হয়েছে? যাতে তাকেও একটি বদ স্বভাব থেকে বাঁচানো যায় জি জি এবং সেও শরীয়তের উপরে আমল করে এবং আপনি একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারেন। অর্থাৎ মাছের ডিম খাওয়া যাবে এবং অত্যন্ত সুস্বাদু একটা খাবার। তো দেখা যায় যে অনেক সময় যে মাছের ডিম হচ্ছে, আমরা দেখি যে জীবিত মাছ, এটার মধ্যে অনেক বেশি ডিম আছে। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত যে হয়তো মাছটাকে ছেড়ে দিলে অনেক বেশি মাছের আরও বেশি উৎপাদন হবে। সেটি সেই ক্ষেত্রে বাস্তবতা লক্ষ্য করতে হবে জি 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 যে দেশে মাছের অবস্থান কেমন। যদি পরিমাণ স্বল্প থাকে সেই ক্ষেত্রে যে আপনি পরামর্শ দিয়েছেন সেটি অবশ্যই গ্রহণযোগ্য এবং সেটির উপকারিতাও রয়েছে। জি জি কেননা মাছ যখন আমরা ধরি সেটার মধ্যে অনেক বেশি ডিম থাকে। যদি মাছটাকে ছেড়ে দেওয়া হয় বোঝা যায় যে মাছের মধ্যে অনেক বেশি ডিম রয়েছে। যদি আমরা এটাকে ছেড়ে দিই মাছের পরিমাণ বেড়ে যাবে দেশের মধ্যে, আমাদের মাছের ঘাটতি যা রয়েছে তা পূরণ হবে ইনশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আজকে আমরা শ্রবণ করেছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি পছন্দনীয় বিষয় নিয়ে, যেটি হচ্ছে মাছ সম্পর্কে আমাদের সোহেল ভাই খুব সুন্দর আলোচনা করেছেন। কোরআনে পাকের আয়াতে কারিমা নিয়ে আলোচনা করেছেন যে সাহাবায়ে কেরাম মাছ খেয়েছেন, সমুদ্রের তীরে থাকা মাছ, যেটা সাহাবায়ে কেরাম খেয়েছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেও খেয়েছেন। তারপর আমরা শ্রবণ করেছি মাছের চামড়া খাওয়া যাবে কিনা, মাছের হাড় বা কাঁটা এগুলো খাওয়া যাবে কিনা, মাছ কোন পর্যায়ে খাওয়া যাবে, সমুদ্রের তীরে থাকলে, মৃত অবস্থায় সমুদ্রের তীরে থাকলে খাওয়া যাবে কিনা, বা পানিতে থাকলে মৃত অবস্থায় খাবার নিষেধ রয়েছে, এগুলো আমরা শ্রবণ করেছি। আল্লাহ কারীম আমরা যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দিক। প্রিয় ইসলামী ভাইরা, আসুন নিজেদের খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দনীয় খাবারগুলো আমরা অ্যাড করে নিই। কেননা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যা দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, যা শিখিয়ে গিয়েছেন, যা করে গেছেন, প্রত্যেকটা এখন বর্তমান সায়েন্স এটাকে প্রমাণ করে দিচ্ছে যেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। মাছ তো আমরা সবাই জানি উপকারী, মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলি। ছোট বাচ্চারা যদি খেতে না চায়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাহিনীগুলোকে, ঘটনাগুলোকে শুনিয়ে সাহাবায়ে কেরামের ঘটনাগুলোকে শুনিয়ে আমরা তাদেরকে মাছ খাবার জন্য উদ্বুদ্ধ করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ অনুষ্ঠানটির আজকে এখানে ইতি টানছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর